সো গাইজ আমরা দেখো রেডি হয়ে গেছি। তো এখন রুম সার্ভিসও এসে গেল, মানে হয়ে গেছে আর কি রুম সার্ভিস দেওয়া। রুমটা ক্লিন করালাম আর লাইট অফ হয়ে গেল। এখন আমরা বেরোচ্ছি। এটা অ্যাকচুয়ালি কিনেছিলাম পয়লা বৈশাখের জন্য, কিন্তু পরে নিয়েছি। আর একটা সেট আছে পয়লা বৈশাখ পরার। তো এই যে এটা আজকে সব পিঙ্ক পিঙ্ক। তো চলো এখন যাচ্ছি সাইড সিনে। কোথায় যাচ্ছি সেটা দেখো, চলো। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। দীঘাতে আজ আমাদের প্রথম দিন মর্নিং। আগের দিন আমরা এসছি তোমাদের সঙ্গে, আগের দিনের যে ব্লগগুলো তোমরা দেখেছো শেয়ারও করেছি। দুটো বিচে আমরা ঘুরতে গেছিলাম, সেগুলোও দেখেছি। যারা এখনও ব্লগগুলো দেখোনি, উদয়পুর বিচ আর তালসারি বিচ, তারা অবশ্যই আমার চ্যানেলে ঢুকে ব্লগগুলো একটু দেখে নিও প্লিজ। আর এখন দেখো এটা হচ্ছে পরের দিনের সকালবেলা। এখন বাজে কটা বলো তো? বাজে হচ্ছে, আর ওই যে দেখাচ্ছি না আঙুল দিয়ে, ওটা হচ্ছে ওই যে দূরে সমুদ্র, সেইটা। তো আমি না মুখে বলছি না, কারণ মানে ভয়েস কভার দিচ্ছি, কারণ এখন ঘরে সবাই ঘুমাচ্ছে। এখন বাজে কটা বলো তো? 6:45। তো আমার ঘুমটা যথারীতি ভেঙে গেছে, কারণ আমি বাড়িতেও 6টার সময় ঘুম থেকে উঠি। তো সেই হিসাবেই অ্যালার্ম ছাড়াই ঘুম ভেঙে গেছে। বেড়াতে এলে না আর মোবাইলে অ্যালার্ম দিই না, কিন্তু ঘুমটা ঠিক ভেঙে যায়। তো ভাবলাম সকালের একটু ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করি, আর সেই জন্যই মানে ক্লিপগুলো তুলছি। একটার দিকে দেখো জানলা খুলেই জঙ্গল, আমার সবচেয়ে ভালো লাগছে কিন্তু এই দিকটা জঙ্গল, আর খুব হাওয়াও দিচ্ছিল। আর সোজা দিকটায় হচ্ছে কিছুটা অংশ দিয়ে সমুদ্র দেখা যাচ্ছে। তো বেশ পরিবেশটা কিন্তু বেশ ভালো, বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে। গুড মর্নিং। এখন কটা বাজে বলো তো? 6:49, 7টা বাজবে। তো আমার তো ঘুম যথারীতি 6টায় ভেঙে গেছিল, অ্যালার্ম ছাড়াই ভেঙে যায়। এখন উঠে পড়েছিলাম, ফ্রেশ হয়ে স্নানও করে নিয়েছি। আর এখন এই যে সব ঘুমাচ্ছে এখনো। তোমাদের দাদাভাই ঘুমাচ্ছে, বড় ছেলে ঘুমাচ্ছে, ওই ঘরে ছোট ছেলে ডিপ ঘুম। তো আমাদের এমনি বিচে এলে পরে ওই ভোরে উঠে সানরাইজ দেখতে যাওয়ার ব্যাপার নেই, কারণ ও সব অনেক পুরনো হয়ে গেছে, ওসব এখন আর কেউ করে বলে মনে হয় না। বড় সকালটা ঘুমালে ভালো। তো যাই হোক, আজকে সকালেই 8টা নাগাদ কফি খাবো। 8টার সময় এদের কফি দেয়, তো 8টার সময় কফির অর্ডার দেবো, কফি দিয়ে যাবে। কফি খেয়ে তারপরে বেরোবো একটু, এই প্ল্যান আজকে। দেখা যাক। আর তোমাদের যখন ঘুম ভেঙেছে 6টা বাজতে, তখন কটা বাজে যেন 6 না 7 এরকম হবে। তখন তো বাইরেটা দেখালামই জানলা দিয়ে, দুই দিকে জানলা দিয়েই দেখালাম। রীতিমতো রোদই উঠে গেছিল। তো চলো সঙ্গে থাকো, নতুন ব্লগ শুরু করলাম। এখন একটু মোবাইল নিয়ে বসে থাকবো, আর কি করবো। এখন শুতে ইচ্ছে করছে না, স্নান হয়ে গেছে না, আর বিছানার মধ্যে শুতে ইচ্ছে করে। তো চলো সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। গুড মর্নিং গাইজ। দেখো এখন বাজে 8টা বাজেনি পুরো। তো আমি কফির অর্ডার দিয়ে দিয়েছিলাম, তো দেওয়ার সঙ্গে সঙ্গে ওরা দিয়ে গেছে। 8টায় ওদের কিচেন খোলে, কিন্তু দিয়েই গেছে কফি। তো এখন কফিটা বানাবো, তো চলো বানাই। আর এখন দেখো কফি বানাতে বসেছি। আচ্ছা তোমরা বলো, তোমরা যারা যারা আমার মতো ইনফ্লুয়েন্সার আছো, বলো তো এই তোমাদের সঙ্গে নিশ্চয়ই এই ব্যাপারটা হয় বলো, বিশেষ করে যারা লাইফস্টাইল ব্লগটা শেয়ার করো। এই মানে কোনো জায়গায় বেড়াতে গেলে প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা মানে ক্লিপ
ক্যাপচার করো, আর সেরকম কফি বানানো, চা বানানো এগুলো ক্যাপচার করো নিশ্চয়ই। আর বানানো দেখাতে দেখাতে মানে বানানোর পুরো ভিডিও তুলতে তুলতে আসল কফিটাই ঠান্ডা হয়ে যায়। আমার সঙ্গে তো এটা হরদম হচ্ছে, বিশেষ করে যবে থেকে আমি এই ভিডিও তুলছি তবে থেকে এই জিনিসটা হচ্ছে। কারণ যখন ভিডিও তুলতাম না তখন তো এত গুছিয়ে টুছিয়ে মানে দেবার ব্যাপার থাকতো না। না, যদিও আমি একটু গুছিয়ে কাজ করতে পছন্দ করি, কিন্তু এত প্রপার ওয়েতে যে করা বা ঠিকমতো ক্যামেরায় উঠছে কিনা ব্যাপারটা সমস্ত কিছু নজর করে করা, এটা তো ছিল না। তো সেই জন্য এত মানে এরকম ব্যাপার হতো না। আর এখন দেখো প্রত্যেকটা কাপে চিনি মেশানো, আর তারপর কি তখন এক একজনেরটা রেডি করতাম, দিয়ে দিতাম। কোনো ভিডিও তোলার ব্যাপার নেই একসঙ্গে করে কাপগুলো, বা কোনো ক্লিপ তোলার ব্যাপার ছিল না। তো সেই জন্য যারটা রেডি হয়ে যেত তাকে তারটা দিয়ে দিতাম। আর এখন দেখো 4টে রেডি করব, 3টেতে চিনি মেশাবো। তোমাদের দাদাভাই চিনি খায় না, তো সেই জন্য ওর টাইম চিনি দেবো না, আমাদের 3টেতে চিনি দেবো। তারপর প্রত্যেকটা কাপকে প্লেটের সঙ্গে রাখবো, বিস্কুট নেব, তারপরে যারটা তার হাতে তুলে দেবো। সমস্তটাই ভিডিওতে তুলছি, মানে ক্লিপে তুলছি। আর সেই করতে গিয়ে যখন আমি নিজে কফি খেতে বসবো, আমার কফি আর গরম কফি না থেকে সেটা হয়ে যাবে কোল্ড কফি। তো যাই হোক, এখন কিন্তু ভিডিও তুলতে তুলতে ভিডিও তোলার ব্যাপারটা একটা নেশার মতো হয়ে গেছে, আর খুব মজাও লাগে। সত্যি কথা কি, আমি এই কাজটাকে খুব ভালোবাসি। আর আমার মনে হয় ভালোবেসে যে কাজটাই করো না কেন, তাতে যদি একটু স্যাক্রিফাইসও করতে হয় সেটা তাতে কিছু যায় আসে না। তো ঠান্ডা কফি না হয় খেলাম, তো কিন্তু ভিডিওটা তো সুন্দর করে তুলতে পারলাম, কি বলো, তাই না? তো দেখো চিনি টিনি মেশানো হয়ে গেল তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। আর এই যে চিনির কথায় বলছি, এরা না চিনি একটু কম দিচ্ছিল। মানে গতকাল আমরা যখন বিকেলে কফি খেয়েছি চিনি একটু কম দিয়েছে। তো আমি ওদের বলে দিয়েছিলাম যে আমাদের কিন্তু কফিতে একটু চিনি বেশি লাগে। আমরা বাইরে বেড়াতে এলে চা খাই না, কারণ চা একমাত্র আমার ঘরের চা, আমার নিজের হাতে তৈরি চাই আমার ভালো লাগে। কিন্তু বাইরে এলে শুধুমাত্র কফি খাই, সকালে আর বিকালে। তো কিন্তু কফিটা আমার রেডি। এই যে এটা তোমাদের দাদাভাইয়ের, এটা চিনি ছাড়া, বাকি আমাদেরগুলো চিনি। দেখো দেখে না, চিনি কাল বলেছিলাম আমাদের একটু বেশি চিনি লাগে, চিনি বেশি দিতে, আজকের পুরো ডবল দিয়েছে। মানে এই কটা দিয়ে দিয়েছি, এখন এতগুলো রয়েছে। যদিও লাগবে আমাদের, তাও এতগুলো মনে হয় না লাগবে। যাই হোক, চলো এখন চিনিটা খাই, খেয়ে তারপরে কফিটা খাই, বিস্কিট আছে সঙ্গে আমাদের, খেয়ে তারপর রেডি হবো। দাঁড়াও বিস্কিটটা দিচ্ছি। তো সবাইকে কফি টফি দিয়ে এখন আমি আগে একটু জল খেলাম, কারণ জল খাওয়াটা খালি পেটে আমার অভ্যেস। তারপরে এখন কফি খাবো। আর যেটা বলছিলাম তোমাদের চিনির কথা, যে চিনিটা গতকাল বিকেলে দেখলাম কমই দিয়েছিল। তারপর যখন বলে দিয়েছিলাম যে আমাদের কিন্তু চিনি একটু বেশি লাগে কফিতে, তো আজকের এত চিনি দিয়েছে যে চিনি সাফিসিয়েন্টভাবে মেশানোর পরও চিনি 4-5টা পাউচ চিনি রয়ে গেল। তো যাই হোক, শুধু আজকের বলে না, আজকের মানে যে কদিন তারপর পরপর আমরা মানে কফি খেয়েছি প্রত্যেক দিনই কিন্তু চিনি প্রচুর পরিমাণে দিয়েছে। আর এই যে বিস্কিট নিয়ে এসেছিলাম বাড়ি থেকে, এখন বিস্কিট দিয়ে কফিটা খাবো। আর খেয়ে টেয়েই নিয়ে আমার কিন্তু স্নান হয়ে গেছে, তোমাদের বলেছিলাম ভিডিওর শুরুতেই, স্নান টান সব কমপ্লিট। আমি জাস্ট এখন রেডি হব। আর সবাই অন্য কেউ মানে ঘরের আর কেউ চান করবে না এখন, ওরা সব এসে স্নান টান করবে। তো ওরাও রেডি হয়ে নেবে। তবে আমি আজকে নতুন ড্রেস পরবো, আর কী ড্রেস পরবো কী করবো তোমাদের দেখাচ্ছি। সো গাইজ, আমরা দেখো রেডি হয়ে গেছি। তো এখন রুম সার্ভিসও এসে গেল, মানে হয়ে গেছে আর কি রুম সার্ভিস দেওয়া। রুমটা ক্লিন করালাম আর লাইট অফ হয়ে গেল। এখন আমরা বেরোচ্ছি। ভেবেছিলাম ঘরেই ক্লিপটা তুলবো, কিন্তু ওই রুম ক্লিন করতে চলে এলো না, মানে একটা তাড়াহুড়ো পড়ে গেল, তো তাই ঝটপট বেরিয়ে এলাম। মানে ওর জন্য কিছুটা টাইম গেল, আর ওখানে রুম ক্লিন করছে, আমি তখন ভিডিও তুলতেও পারবো না। কিনেছিলাম পয়লা বৈশাখের জন্য, কিন্তু পরে নিয়েছি। আর একটা সেট আছে পয়লা বৈশাখ পরার। তো এই যে এটা আজকে সব প্রিন্ট। তো চলো এখন যাচ্ছি সাইড সিনে। কোথায় যাচ্ছি সেটা দেখো, চলো। এখনই এসে লাঞ্চ বলে, তো চলো আমাদের টোটো চলে এসছে, আমরা এখন সাইট সিন করে আসি। লেটস গো। কি রোড!
ওই যে আমাদের টোটো। বাইরে কিন্তু প্রচন্ড রোদ ছিল, কিন্তু রোদটা না গায়ে লাগছিল না, এত সুন্দর ওয়েদার। তবে বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই, ছোট্ট ব্লগ শেয়ার করলাম। নেক্সট ব্লগে তোমাদের দেখাবো যে আমরা কোথায় কোথায় যাচ্ছি। তো চলো, কেমন লাগলো এই ছোট্ট মর্নিংয়ের ব্লগটা অবশ্যই কমেন্ট করে বলো। আর আমার ইউটিউব চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেনি, ঝটপট করে সাবস্ক্রাইব করে ফেলো। টাটা।